আজকের দিনটা শুরু হলো একদম শান্ত আর ভগবানের আশীর্বাদ নিয়ে। দিনের শুরুটা আমি সবসময় ভগবানের নাম নিয়ে শুরু করতে ভালো পাই। আজ শ্যাম বাবারে আর বাকি সব ঠাকুর দেবতাকে ফুল অর্পণ করলাম, ধূপ প্রদীপ জ্বলাইলাম আর মন থেকে প্রার্থনা করলাম। এই কয়েকটা শান্ত মুহূর্ত আমার পুরা দিনটারে এক অন্যরকম ইতিবাচক শক্তি দেয়। পূজা শেষ করে রান্নাঘরে গেলাম। সকালে আমার হাজবেন্ড ভাত খেয়ে দোকানে গেছিল গিয়া, তাই দুপুরেও কইলো আজকে ভাত না, আমার জন্য চানার সাতুর চিল্লা আর লগে কিছু তরকারি বানায় নিবা। আজকে আমাদের কুক আন্টি ছুটিতে আছে, তাই আজকের রান্নাটা আমিই করলাম। প্রথমেই সাতুর চিল্লার লিগা ব্যাটারটা রেডি করতে শুরু করলাম। তারপর 10-15 মিনিটের জন্য রাখা দিলাম, যাতে সব মশলা ফ্লেভার ভালোভাবে মিশা যায়। এরপর তাওয়াটা ভালো করে গরম হওয়ার পর হালকা তেল ব্রাশ করে নিলাম। তারপর এক এক কইরা ব্যাটার ঢেলে গোল করে ছড়িয়ে দিলাম। দুপাশ সুন্দর কইরা গোল্ডেন রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। আর লগে বানাইলাম ক্রিমি আর একদম রেস্টুরেন্ট স্টাইলে শাহী পনির। নিজের হাতে প্রিয় মানুষটার জন্য রান্না করতে সত্যি খুব ভালো লাগে। সব রান্না শেষ কইরা হাজবেন্ডের লাঞ্চ সুন্দর করে প্যাক কইরা রাখলাম। তারপর আমি লাঞ্চটা কইরা নিলাম। লাঞ্চ শেষ কইরা তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। তারপর র্যাপিডো বুক করে নিলাম। কিছুক্ষণের মধ্যেই রাইড আইসা পড়লো আর আমি হাজবেন্ডের লাঞ্চ নিয়ে আমাদের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। দোকানে পৌঁছানোর পর যখন ওর হাতে গরম গরম সাতুর চিল্লা আর শাহী পনির দিলাম, ওর মুখের হাসিটা দেখেই মনে হইল আজকের সব পরিশ্রম সার্থক। কিন্তু দিনটা এখানেই শেষ নয়। এরপরে কি কি হইল আর কিভাবে কাটলো আমাদের দিনের বাকি সময়, সেটা দেখবেন পার্ট 2-এ। তাই ভিডিওটা লাইক, কমেন্ট আর ফলো করে আমাদের সঙ্গে থাকুন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 অফ আওয়ার ব্লগ। যারা পার্ট 1 দেখো নাই তারা অবশ্যই পার্ট 1 দেখে এসো, তাহলে আজকের গল্পটা আরো ভালোভাবে বুঝতে পারবে। হাজবেন্ডের লাঞ্চ হওয়ার পর আমি বাইর হয়ে গেলাম ব্যাংকের কিছু জরুরি কাজের জন্য। তারপর সব কাজ শেষ হওয়ার পর আবার সোজা আইসা পড়লাম দোকানে। তারপর আমরা দুইজনে দোকানদারিতে লেগে গেলাম। কখন যে বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। সারাদিনের ব্যস্ততার মাঝেও নিজের মানুষটার সঙ্গে একসাথে কাজ করা একটা আলাদাই খুশি দেয়। এরপর রাতে আমরা দোকান বন্ধ করলাম। তারপর আমরা আমাদের দোকানের সামনেই মাসাবি রেস্টুরেন্টে গেলাম ডিনার করার জন্য। রেস্টুরেন্টে ঢুকেই প্রথম যেটা আমার নজর কেড়েছিল সেটা হলো ওদের ইন্টেরিয়ার। পুরো জায়গাটা এত সুন্দর, এত ক্লিন আর একদম অ্যাস্থেটিক ছিল যে ঢুকেই মনটা এত ভালো লাগতাছিল। লাইটিং, ডেকোরেশন, এনভায়রনমেন্ট সবকিছুই খুব শান্ত আর সুন্দর লাগতাছিল। আমরা ভেজ থালি অর্ডার করলাম। কিছুক্ষণ পর আমাদের খাবার আইসা পড়লো। সত্যি বলতে খাবারগুলো দেখতে যেমন সুন্দর আছিল, খাইতেও ঠিক ততটাই টেস্টি আছিল। প্রতিটা আইটেমের টেস্ট অনেক ভালো লাগলো। সারাদিনের ক্লান্তির পর এরকম একটা সুন্দর ডিনার যেন পুরো দিনটাকে আরো স্পেশাল কইরা দিল। সবচেয়ে ভালো লেগেছিল
খাওয়া শেষ হওয়ার পর ওদের সাইড থেকে আমাদের কমপ্লিমেন্টারি আইসক্রিম দেওয়া হলো। তারপর আমরা কয়েকটা ফটোস ক্লিক করলাম। তারপর ধীরে ধীরে বাড়ির জন্য রওনা দিলাম। আজকের ব্লগ এখানেই শেষ করতেছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। তোমাদের সুন্দর মতামত কমেন্ট করবে। আর এমন আরো রিয়েল লাইফ ব্লগ দেখতে চাইলে আমাদের চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিনের নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।